আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের খুব সহজে কিভাবে অল্প সময়ে চিকেন পাকোড়া তৈরি করা যায় সেটার রেসিপি দেখাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবসময় পাশে থাকবেন। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। প্রথমে একটি মুরগির বুকের অংশ নিতে হবে। এখানে প্রায় 300 গ্রামের মতো মাংস আছে। এটা ছোট করে কেটে নিতে হবে এবং ম্যারিনেট করার জন্য প্রথমে রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, সয়া সস হাফ চামচ এবং মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করে 20 থেকে 30 মিনিট রাখতে হবে। রাখার পর এবার বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে। হলুদ গুঁড়া হাফ চামচ, জিরা গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, গরম মশলার গুঁড়ি হাফ চামচ, চাট মশলা 1 চামচ, পেঁয়াজ কুচি 4টা, কম বেশি করেও দিতে পারেন। ধনিয়া পাতা কুচি 1/3 কাপ, টেস্টটা যাতে ভালো আসে। মরিচ কুচি 2-3টা। এগুলো দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। মাখানো হয়ে গেলে এবার এক এক করে চালের গুঁড়ি 3 টেবিল চামচ, বেসন হাফ কাপ, লবণ স্বাদ অনুযায়ী এগুলো দিয়ে আবার মাখাতে হবে। এতে সামান্য পানি লাগতে পারে, সেজন্য অল্প অল্প করে পানি দিতে হবে। একেবারে দিলে পানি বেশি হয়ে যেতে পারে, সেজন্য অল্প করে মাখাবেন আর অল্প অল্প করে পানি নেবেন। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর শেষে হাফ চামচ বেকিং পাউডার দিবেন, যাতে করে পাকোড়াটা মুচমুচে হয় এবং অনেকক্ষণ মুচমুচে থাকে। ভালোভাবে আবার উল্টে পাল্টে মাখাতে হবে। এবার প্রথমে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিতে হবে। এবার এক এক করে ছোট ছোট করে পাকোড়াগুলো দিয়ে দিতে হবে। পাকোড়াগুলো দিয়ে দেওয়ার পরে অল্প আঁচে ভাজতে হবে, যাতে ভিতরটা এবং উপরটা ভালোভাবে হয়। উপর না হলে বেশি আঁচে ভাজলে পাকোড়াটি ভিতরে কাঁচা থাকবে, উপরে লাল হবে, খেতে ভালো লাগবে না। এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিতে হবে। এরপর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে ভাজতে হবে, যাতে করে ভিতর এবং বাহির দুইটাই সমানভাবে হয়। বেশি আঁচে ভাজলে ভিতরটা কাঁচা থাকবে এবং উপরটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। বারবার ঘন ঘন নাড়তে হবে এবং 7 থেকে 10 মিনিট ভাজতে হবে।
এবার হয়ে গেল চিকেন পাকোড়া। প্যান থেকে তেল ঝরিয়ে নিয়ে পরিবেশন করতে হবে। এটা বিকালের নাস্তায় খেতে দারুণ মজা, ছোট বড় সকলেই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে উৎসাহ দেয়। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।